কই তুমি চলে আসছো কেন? ঘর ভাড়া দিয়ে গেলে না? আরে বক বক করে না দিন, থামো। কলাম তো আমি বেতন পালেই বাড়িওয়ালার বাড়ি ভাড়া আজকেই দিয়ে দিবানে। বাড়িওয়ালা দৈনিক এসে ঘর ভাড়া চাচ্ছে। দিবানে রে বাবা, দিবানে। কি ব্যাপার? পালেই আজকে চলে বাড়ি আসছো ভাড়া কেন দিয়ে তুমি? দিবানে। ঘর ভাড়া দিয়ে গেলে না? এই সোহেল দাঁড়াও। ভাই টাকাটা দিয়ে দিবানে ভাই। ওর ভাই প্রতিদিন আপনার বাড়ি যায় ভাড়ার টাকা আনতি, এক একদিন আপনার বউ এক এক অজুহাত দেয়। ভাই আমার আর 2-1 দিন একটু সময় দেন ভাই, আমি এখনো বেতন পাইনি তো, বেতনটা পালেই আমি আপনার বাড়ি যে দিয়ে আসবানে ভাই। দূর ভাই, আপনি আমার সাথে ফাজলামি করেন। আজকে মাসের 22 তারিখ, আপনার টাকা দেওয়ার কথা 5 তারিখে। ভাই রাগ করেন না ভাই, আমি একটু অসহায় অবস্থার মধ্যে আছি তো, বেতনটা পালেই আমি দিয়ে আসবানে ভাই। দূর ভাই, আমার তো মনে হয় আপনি করেন, চাকরি বাকরি করেন, টাকা দিতে পারেন না। কালকের মধ্যে আমার টাকা দেবেন, না হলে বাড়ি ছেড়ে দেবেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিয়ে আসবানে। বাড়ি ভাড়ার টাকা যে দেবো, বেতন যে আজকেও দেবে নাকি না আল্লাহ রে। মারিছে, দোকানটা তো সামনে রয়েছে, দেখালেই তো টাকা আসবে না। কি রে সোহেল নাও? সোহেল ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার ডাকতেছি না, এদিক সরেন। ভাই আমি? হ্যাঁ আপনি ছাড়া কিডা? আমারে ডাকতেছেন? হ্যাঁ এদিকে আসেন। ভাই একটু ব্যস্ত ছিলাম তো অফিসের কাজে, পরে দেখা করবানে। আরে ভাই, আপনি আমারে দেখলেই মুখ লুকায় চলে যান, কারণটা কি? আরে না ভাই, কি কন, ও পাশে ওই সূর্য তো, তাই রোদ্দুরে মুখটা ঢেকে ঢেকে যাচ্ছিলাম ভাই। আরে মিয়া, ফাইজলামি পাইছেন নাকি? আর আপনার যে কয় মাসের টাকা বাকি হয়ে গেল, সেই 2 মাসের টাকা এখনো দিলেন না, আজ টাকা দিয়ে যান। ভাই ওই কাজের ব্যস্ততার জন্য মোটে আশাই হয়নি, বুঝেছেন। আজকে বেতন পাবানে, বেতন পাই আসার সময় আপনার টাকা দিয়ে যাবানে ভাই। কি এত রাজকাজ করেন যে আপনি আসার সময় পান না, বাকি নেওয়ার সময় তো খুবই সময় পান। ভাই আজকে আপনার টাকা দিয়ে যাওয়া লাগবে, না হলে কিন্তু আমি ছাড়বান না আপনার। ভাই এখন আমি খুব ব্যস্ত আছি ভাই, এখন আর কথা কইতে পারতেছি না, অফিস থেকে ফেরার সময় এসে দেখা করে এই যাবেন মিয়া, ভাই। আপনি টাকা দিয়ে যান তো, ফাইজলামি পাই এনেছে, বাকি খাওয়ার সময় বাকি খাতে পারবে, কিন্তু টাকা দিতে গেলে গায়ে জ্বালা বাঁধবে। বিয়া তো বলবো না মানে আইটে আইটে আর অফিসে যাওয়া যায় না, পকেট আছে মোটে 20টা টাকা, আজকেও অফিসে দেরি হয়ে যাবে না, ঝাড়টা আজকেও খাওয়া লাগবে না। যাই তাড়াতাড়ি যাই, আর গায়ে জোর নেই আটার মতো। আবার কিডা ফোন দিল, মা আবার এখন ফোন দিল কেন, কি হয়েছে তা আল্লাহ জানে। যাই আগে একটু কথা কয়ে যাই। হ্যাঁ মা, এই তো মা ভালো আছি, তুমি ভালো আছো? ও মা, আমি তো এখনো বেতন পাইনি মা, তুমি চিন্তা করে না, আমি বেতন পালি তোমার টাকা পাঠাই দিবা না। হ্যাঁ হ্যাঁ মা, বেতন পালে আমি তোমার টাকা পাঠাই দিব না মা। আচ্ছা ঠিক আছে মা, আমি আবার এই যে এখন অফিসে যাচ্ছি তো, অফিসের কাছেই রয়েছি। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কেনাকাটা করে নিয়ে আসবা না মা। হ্যাঁ মা, আমার জন্য কিনবা না মা। ও মা তাহলে রাখলাম, এখন পরে কথা কবা না। হ্যাঁ রানা, খোঁজ খবর কি কিছু রাখতেছো? রফিক সাহেব বলে ওই যে জাকাতের মেলাগুলো শাড়ি কিনেছে নাকি, ওর থেকে তো আমাদের একটু বেশিই দিতে হবে। ও কত টাকা শাড়ি কিনেছে সেটা খোঁজ নাও। আর যশোরের বড় বড় ইউটিউবারদের খবর দাও, যারা ছবি টবি পোস্ট করে, ফেসবুকের কাজ কাম করে, সাংবাদিক যারা কাজ করে, ওদেরও খবর দাও। দান সাদগা করবো, জাকাত দেবো, তা ছবি টবিগুলো পোস্ট করা লাগবে না? ঠিক আছে বস, এইগুলো আমি ব্যবস্থা করতেছি, আপনার টেনশন করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, যা করবেন দ্রুত করেন। আচ্ছা ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম বস, আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো, কিছু বলবা তুমি? হ্যাঁ বস, একটু কথা বলার দরকার ছিল, ভেতরে আসি? আসো, কি বলবা বলো। বস একটু কথা বলতাম, যদি কিছু মনে না করেন বস। হ্যাঁ কি হয়েছে তোমার, বলো। বস গত মাসের বেতনটা তো এখনো পাইনি, যদি অ্যাকাউন্টসে বলে একটু বলে দিতেন বেতনটার কথা, তাহলে খুব ভালো হতো বস। এই তোমার নামে তো বহুত রিপোর্ট, তুমি কাদের কাজ কিছু করো না, শুধু ফাঁকিতে ঘুরে বেড়াও, আর শুধু বেতন দাও করো কেন? কই বস, আমি তো কাজ ঠিকই ঠিকঠাক মতো সব করি বস। ঠিকঠাক করো মানে? প্রতিদিন তো তুমি অফিসে লেট করে আসো, কারণটা কি? বস ওই অনেক দূরে বাসা তো, তাই হাইটে আসতে আসতে অনেক সময় গাড়ি পাই না, রিক্সা পাই না, এই জন্য একটু লেট হয়ে যায় বস। তাও তো বেশি দেরি হয় না বস, ওই 5 মিনিট, না হয় সর্বোচ্চ 10 মিনিট। 5 মিনিট 10 মিনিট লেট হবে কেন? আমি তোমার বেতন দিই না নাকি, নাকি ফ্রি কাজ করো? সরি বস, আর লেট হবে না নে, বেতনের বিষয়টা একটু দেখে দেবেন বস, আমার বাসায় খুব সমস্যা চলতেছে বস, একটু দেখেন না, সামনে ঈদের সময়। এই বেতন পাও তুমি কয় টাকা? তুমি 12,000 টাকা বেতন পাও না? এই 12,000 টাকার জন্য তোমার দুনিয়া সবকিছু কি আটকে রয়েছে নাকি? বস তারপরে একটু দেখেন, আসলে এই টাকার উপরে অনেক কিছু নির্ভর করে তো, আমার ঘর ভাড়া, মার ওষুধ, সংসার চালানো, বাচ্চার লেখাপড়া খরচ, সবই তো এই বেতনের উপরে বস। আজ 2 মাস হয়ে গেল আমার স্যালারি আটকে রয়েছে, অনেক কষ্টে আছি বস, একটু দেখে দেন না, একটু অ্যাকাউন্টসে বলে দেন না বস। এই এখানে এসে নাকে কান্না কানবা না, ওই 10-12 হাজার টাকার জন্য তোমার সবকিছু বেঁধে রয়েছে না?
তোমার চাকরি করার ইচ্ছা না থাকলে তোমার চাকরিতে আসার দরকার নেই। তোমার মতো বহুত লোক পাঁচ ঘুরে বেড়ায় শুধু চাকরির জন্য। তোমার মতো তো অনেকেই চাকরি করে, কই তারা তো কেউ বেতন করে না। তুমি সবসময় বেতনের জন্য কানের গোড়ায় এসে ঘ্যান ঘ্যান করো, আর যদি তুমি কোনো সময় এরকম বেতন চাও কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করো, তাহলে তোমারও কিন্তু ফায়ার করে দেবো। বস আপনার একটা কথা বলি, কিছু মনে করেন না। বস আমার এই 12,000 টাকা আপনার কাছে কিছু না হতে পারে, আমার কাছে অনেক কিছু। বস আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনার অনেক টাকা ইনকাম আছে, কিন্তু আমার এই 12,000 টাকা আমার কাছে অনেক কিছু। আমার ছেলে মেয়ের পড়াশোনা, আমার পরিবার চালানো, আমার মা বাপের ওষুধ, আমাদের সমস্ত মাস চলাচল করতে এই 12,000 টাকার উপর দিয়ে। বস আমার মা বাপ গ্রামে থাকে, তাদেরকেও দেখতে হয়। অন্যান্য যারা আছে তাদের হয়তো বাড়তি ইনকাম থাকতে পারে, কিন্তু আমার কোনো বাড়তি ইনকাম নেই বস। এই জন্য বস মাসের আমি আপনার সাথে একটু বেতন নিয়ে জ্ঞান করি বস। আমার কথায় কিছু মনে নিয়েন না, আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার মাফ করে দিন বস। বস তাহলে আমি আসি বস, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। এই গল্পটা কি শুধুই সোহেল সাহেবের গল্প? না, এই গল্পটা প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের গল্প। এই গল্পটা হয়তো আপনার গল্প বা অন্য কারো। ভালো থাকবেন সবাই।